কেমন মোহাব্বত ভালোবাসা দেখেন। আর এই জামানার আমার কোনো ভাই ভাত খেতে খেতে যদি খালি থালতে চেটে বেশি হয়ে যায় আর ওর স্ত্রীর গাটাকে বলে যে হালেমার মারে ভাত কোটা আর পারলাম না তুই খেলে, তো মা খালারা কি বলবেন, এই বেটি হালেমা ওই ছালি মুরগিটাকে দিয়ে তো ভাত কোটা তোর বাপের দিয়ে ভাত কোটা দিয়ে খালে ভরা খালে সুতা খাইতে পারবে না তেলিবে কেনে পেটে আটে না তো পুঁটা পড়া কাঞ্জিরা ভাত কে খাবে। আর এই দেখেন নবীর মোহাব্বত ভালোবাসা দেখেন আর আমাদের মোহাব্বত ভালোবাসা দেখেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, মোহাব্বত ভালোবাসা করতে হবে, কিন্তু বিবি বাড়িতে আছেন, মা বাবাও বাড়িতে আছেন। সুবহানাল্লাহ। এবারে মা বাবার যেটা হক আছে ওই হকটাকে না দিয়ে বিবির সাথে শুধু মোহাব্বত ভালোবাসা করবেন, এটা শরীয়ত পছন্দ করে না। স্ত্রীর প্রতি মোহাব্বত ভালোবাসা আমাদের আছে না নেই? মাশাআল্লাহ। এবারে যখন ওই স্ত্রীর পেট থেকে কোখ থেকে যখন দুনিয়াতে সন্তান আসে, তো স্ত্রীর থেকেও ওই সন্তানের প্রতি আমাদের মোহাব্বত মায়াটা বেশি হয়ে যায়, হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যখন আমরা বউ বাড়িতে নিয়ে আসি, এবার বউটার যদি আমরা মুখে হাসে না দেখতে পাই, কান্দে, তো মা বাবার পরে আমরা রাগ করি না? এত মায়া থাকে, এত মায়া থাকে, এত মায়া থাকে যে মা বাবার প্রতি আমরা রাগ করে, লড়াই করে, ঝগড়া করে, নাই অন্যায় কথা বলে দিই। এবার ওই স্ত্রীর প্রতি এত মহব্বত ভালোবাসা, ও সুবহানাল্লাহ। যখন স্ত্রীর পেট থেকে যখন সন্তান হয়ে যায় আর ছেলেটা যদি কান্দে, তাহলে স্ত্রীটাকে কি করে? গেল দি নাকি, এই বদমাহিস, এই কমিনি। কত ভাই তো একবারে ওর মুখে লাগাম নাই, উল্টা সিধা করে ওকে গেল দিবার, মাকে গেল দিবার, সারা খানদানকে গেল দিবে একবারে লম্বা সুরে। হ্যাঁ, হালির বেটি হালি কোনে গেছে রে দেখি, একবারে লম্বা করে গেল দিবে। হ্যাঁ, ওকে স্ত্রীর থেকে তখন ছেলেটার পরে মোহাব্বত মায়া বেশি হলো, তার কারণে না গেল দিছে ভাই। হ্যাঁ, মোহাব্বত করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর সাথে মোহাব্বত করতে হবে। আপনি যদি মোহাব্বত না করেন, কে মোহাব্বত করবে? আপনার স্ত্রী, আপনি বহু করে স্ত্রী করে বাড়িতে নিয়ে আসলেন, আর আপনি যদি তাকে মোহাব্বত ভালোবাসা না দেন, আর পড়োশির একটা ছেলে যদি মোহাব্বত ভালোবাসা যদি দেয়, তাহলে তারপরে বিচার বসবে না? বসবে না? জোরে বলেন, বিচার বসবে না? বসবে না? এমন মোহাব্বত ভালোবাসা করতে হবে যে আপনার মাথাতে যদি ব্যথা হয়, মাথাখানটা কে দেবে দেয়? স্ত্রী দেবে দেয়। আপনার গা হাতে ব্যথা করছে, কাজ করে এসেছেন, পা ব্যথা করছে, জ্বর বোখার হয়ে গেছে, তেলকে মাখিয়ে দেয়? জোরে বলেন, কথা বলেন, একটু কে দেয়? স্ত্রী দেয়। এবার যখন স্ত্রীটা কোনোদিন আপনার সামনে বলেছেন যে আমার মাথাতে ব্যথা করছে, জি ডালিমের বাপ, কদমের বাপ, এগুলা মুসলমানের নাম। ডালিমে, কদমে, হদলু, বদলু, পেয়ারা, কালনি, কালঠি, এই মুসলমানের নাম এগুলা। পিঙ্কি, রিঙ্কি, চিঙ্কি, পিঙ্কু, টিঙ্কু, চিঙ্কু, এগুলা মুসলমানের বেশিরভাগ নাম রাখে, যেগুলা শরীয়তে কোনো নাম নয় এগুলা। তো আপনাকে বলি, কোনদিন এই মজলিসের মধ্যে একটা লোক হাত তুলে এরকম ভাবে দেখাইতে পারবেন যে মাওলানা আমার স্ত্রীকে আমি আমার জীবনে ওকে মাথাতে কিংবা গা হাতে তেল মেখে পা হাত টিপে দিয়েছি? এরকম কেউ আছে? নেই। যদি আছে তো বলবে না, কারণ যদি আছে তো শরম লাগবে, হাত তুলিয়েন না, না তো তখন ওকে রাগাইবে। কি কে রাগাইবে? ইসলাম মাইয়ার ভাড়ুয়াবে, দেখ 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 দেখ, এই মাইয়ার ভাড়ুয়াই এক নম্বর কার, এরকম ভাবে লোকেরা তাকে রাগাইবে, কথা বলবে। তো ভাইরে, আল্লাহ রাসূলের মোহাব্বত ভালোবাসা নিজের বিবির সাথে কেমন ছিলেন, একটা মোহাব্বতের কথা শুনেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে একদিন বসে আছেন। এই যে আমি চা খাচ্ছি না, মা আয়েশা দুধ খেতেন, দুধ পান করতেন কিংবা পানি পান করতেন। নবীজি দেখছেন আমার স্ত্রী গিলাসে মুখ লাগিয়ে দুধ কিংবা পানি পান করছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আল্লাহর নবী আমার পাঞ্জরে বসে থাকতেন, আমি গিলাস নিয়ে, কটোরা নিয়ে
আমি দুধ কিংবা পানি পান করতাম। দয়ার নবী আমার দিকে দেখতেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে পানি পান করেন, দুধ পান করেন। মা আয়েশা বলেন, ওই দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে যখন আমি ওই কাটোরাকে, ওই গ্লাসটাকে আমি রেখে দিতাম, হয়তো কিছু দুধ এখনো আছে, পানি বেঁচে আছে, আল্লাহর নবী ওই গ্লাসটাকে নিয়ে নিতেন। মা আয়েশা নিজে বলেন, যেই জায়গাতে আমি ঠোঁট লাগাই, মুখ লাগাই আমি পানি পান করতাম, দয়ার নবী ওই গ্লাসটাকে নিয়ে যেই জায়গাতে আমি মুখ লাগাই পানি পান করতাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায় পানি পান করতেন। দেখেন কতখানি মহব্বত, ভালোবাসা। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিকে আমি কামড় দিয়ে 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 খাই। নবী আমার দেখছেন, আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে দাঁত লাগায় কামড় দেয়, গোশতের কোন জায়গাতে কামড় দিয়ে 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 খায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই খেয়ে যখন ওই পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী পিসটাকে উঠিয়ে নিতেন, আর ওই পিসটাকে উঠিয়ে নেওয়ার পর যেই জায়গাতে মা আয়েশা বলেন আমি দাঁত দিয়ে কামড় দিয়েছি, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দিতেন। নারে তাকবীর! কেমন মহব্বত, ভালোবাসা দেখেন। আর এই জামানার আমার কোনো ভাই ভাত খেতে খেতে যদি খালি থালতে চেটে বেশি হয়ে যায়, আর ওর স্ত্রীর গাটাকে বলে যে হালেমার মারে ভাত কোটা আর পারলাম না, তুই খেয়েলে, তো মা খালারা কি বলবেন, এ বেটি হালেমা, ওই ছালি মুরগিটাকে দিয়ে তো ভাত কোটা তোর বাপের দিয়ে, ভাত কোটা দিয়ে খালে ভরা, খালে সুতা খাইতে পারবে না, তেলিবে কেনে, পেটে আটে না, তো পুঁটা পড়া কাঞ্জিরা ভাত কে খাবে? আর এই দেখেন নবীর মহব্বত, ভালোবাসা দেখেন, আর আমাদের মহব্বত, ভালোবাসা দেখেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, মহব্বত ভালোবাসা করতে হবে, কিন্তু বিবি বাড়িতে আছেন, মা বাবাও বাড়িতে আছেন। সুবহানাল্লাহ। এবারে মা বাবার যেটা হক আছে, ওই হকটাকে না দিয়ে বিবির সাথে শুধু মহব্বত ভালোবাসা করবেন, এটা শরীয়ত পছন্দ করে না। একটা ঘটনা বলি আপনাদের সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলের বাড়িতে ঘুরতে গেলেন। আমরা যেমন বেটার বাড়িতে ঘুরতে যাই, বেটা হয়তো এ গ্রামে আছে, মা বাপ অন্য গ্রামে আছে, এরকম হয় কি হয় না? তো বেটার বাড়ি ঘুরতে গেলেন, ঘুরতে গেলেন, তো যেই টাইমে ঘুরতে গেলেন, বেটার বাড়ি বেড়াইতে গেলেন, ওই টাইমে কিন্তু ইসমাইল নবী বাড়িতে নেই, শিকারি গেছেন, মাঠে কামে কাজে গেছেন। বহু কিন্তু চিনে না যে এটা হলো আমার শ্বশুর। সালাম দিলেন, বাড়িতে ঢুকলেন, বসতে দিলেন। ইব্রাহিম নবী বলছেন, মা তোমার স্বামী ইসমাইল কই? বলছে শিকারিতে গেছেন, মাঠে কাম কাজে গেছেন। কেমন আছো তোমরা? কিভাবে তোমাদের সংসারটা কাটে? তো বহু নাশুকরি করেছেন। নাশুকরি কি জানেন? ভালো জীবনটা কাটে না, কখন খেতে পাচ্ছি কখন পাই না, জামাই লোকের কথা। মহিলারা এত নাশুকরি, এত নাশুকরি, দেখবেন ওর নাশুকরিটা দেখবেন, যখন কোনো ভাইয়ের বিয়া লাগবে, আলমারিতে গদরেজে 3 খান 4 খান 1000-1500 টাকা দামের কাপড় ভরা আছে, আর যখন বিয়া লাগবে দুদিন আগে বলবে, ডাবলুর বা কি হয়েছে জি, আমার গে হদলার যে বিহাটা লাগলো, তো কাল কি পিন্ধে যাবো বিহা খেতে? দেখেন 3 খান কাপড় ভরা আছে আলমারিতে, আর বলবে যে কি পিন্ধে যাব। আর ওই নতুন কাপড় পিন্ধে তখন যাবে বিহাইকে দেখাইতে, বহনুকে দেখাইতে যাবে, অন্য বাড়িতে দেখাইতে যাবে। আর যে বেচারি কষ্ট করে এত রোদে বাতাসে ঠান্ডাতে কষ্ট করে ওকে কাপড় খান কিনে দিলে, আর ওর সামনে এমন ছেঁড়া কাপড় পিন্ধে থাকবে যে মনে হয় 4 হাত দূর থেকে আসতে গেলে কবে হট তুই দূরে থাকিস না আমার পারে, এমন দুর্গন্ধ করবে। তো নাশুকরি করে দিলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নিজের বহুকে বলছেন, কিন্তু বহু জানে না এটা হলো আমার শ্বশুর। কে বলছেন? বলছেন আল্লাহর বান্দিরে,
তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে, সন্ধ্যাবেলাতে কিংবা যে কোনো টাইমে যখন বাড়িতে ঢুকবে, আমার সালাম তুমি জানিয়ে দিও। আর তোমার স্বামীকে তুমি এলান করে দিও, বলে দিও যে তোমার বাড়ির চৌখাট ভালো নয়, এই তোমার বাড়ির চৌখাট যে আছে চৌখাটটা ঠিকঠাক নাই, কারণ এই চৌখাট তুমি পাল্টা দাও, চৌখাটকে তুমি বদলে দাও। তোমার স্বামী যখন বাড়িতে আসবে আমার সালাম দিয়ে দিও, আর ওকে বলিও যে এই বাড়ির চৌখাটটা যেন বদলে লাই। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে ঢুকলেন, বিবিকে বলছেন আমার বাড়ি থেকে এসেছিলেন নাকি? না তো হ্যাঁ, একটা বুড়া মানুষ বাড়িতে এসেছিলেন। কি বলেছেন? বলছে স্বামী গো, আপনার কথা বলেছেন যখন বাড়িতে আসবে আমার সালামটা তাকে জানিয়ে দিও, আর এই কথাটা বলে দিও এই বাড়ির চৌখাট ভালো নয়, এই দয়া করে যেন ইসমাইল এই চৌখাটটাকে পাল্টে দেয়। যখন কথাটা বললেন সুবহানাল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন বিবি রে, যে বুড়া লোকটা আমার বাড়িতে এসেছিলেন সে কোনো অন্য মানুষ নয় রে, অন্য কোনো লোক নয়, সেটা হলেন আমার আব্বাজান, সেটা হলেন আমার আব্বাজান, সেটা হলেন আমার আব্বাজান ইব্রাহিম নবী খলিলুল্লাহ, সেটা হলেন আমার আব্বাজান। এই আমার ভালোবাসা বিবি শুনে নাও, তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে, তোমার আখলাকে আমার আব্বাজান খুশি হয়নি, আমার আব্বাজান নারাজ হয়ে গেছেন, তোমার চরিত্রটা আমার আব্বাজানকে ভালো লাগেনি, এই জন্য আমাকে আদেশ করেছেন যে এই বাড়ির চৌখাট পাল্টে দিও। চৌখাট বলতে বিবিরে তুমি, তোমাকে তালাক দেওয়ার কথা আমার আব্বাজান বলে গেছেন। বাড়ির চৌখাট হলে তুমি, তোমাকে তালাক দেওয়ার কথা বলেছেন, যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি বাপের বাড়িতে চলে যাও। এই দেখেন সুবহানাল্লাহ, কেমন ছিলেন বাপ আর কেমন ছিলেন বেটা, যে বাপ বেটার কথা শুনে নিলেন আর বুঝে নিলেন যে চৌখাটের মানে কি, আল্লাহুস সামাদ। আর আমাদের বাপ বেটার রিশতা, মোহব্বত, ভালোবাসা কেমন জানতে পারছেন। তাই তো কবি বলছেন বাপ কা বেটা সরস কা ঘোড়া কুছ নাই তো থোড়া থোড়া। বাপ যেমন হবে বেটা তেমন হবে। গ্রামের যদি মোড়ল ভালো হয় ওর প্রজা ভালো হবে, দেশের রাজা ভালো হয় প্রজারা ভালো হবে। বাপ ভালো হইতে গেলে অবশ্যই বেটারা ভালো হবেন, বেটারা ভালো হবে না, খারাপ হবে কিন্তু সবই খারাপ হবে না। যেমন একটা গল্প বলছি, হাদিস কোরআনের কথা নয় এটা, হাদিস কোরআনের এটা কথা নয়, এটা একটা গল্প বোঝার জন্য বলছি। একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে 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 দেখেন যে আপনার লাভা স্টেশন, নাকি লাভা স্টেশনে একটা দোকানে খুবই ভিড়, নাস্তার দোকানে খুব ভিড়, এত ভিড় যে দোকানদার মানে আরাম পাই না যে কখন আমি আরাম করবো, এত ভিড়। ছেলেটা পড়ালেখা ছেলে, ব্যাগ ঘাড়ে আছে। একটা লোককে বলছেন যে হ্যাঁ রে ভাই দোকানে ভিড় কিসের হয়েছে? বলছে বলিস না রে ভাই, এই দোকানে লিট্টির ভিড়, লিট্টি এত বলছে। লিট্টি বোঝেন তো, সামোসা লিট্টি, লিট্টি যেটা হয়। বলছে ভাই লিট্টি এতই দোকানের ভালো যে ও বিক্রি করে ওর করতে পারে না। ছেলেটা বলছে যে তাহলে আমিও খেয়ে দেখি কখন আসবো না আসবো। লিট্টির দোকানে ঢুকেছে, ঢুকে বেঞ্চ টেবিলে বসে বলছে যে লিট্টিওয়ালা ভাই আমাকে একটা লিট্টি গেলা দাও তো। যারা হুঁশিয়ার মানুষ, পড়ালেখা বুদ্ধিজীবী মানুষ, খানা খাওয়ার আগে দেখবে যে খানাটা কেমন, কিছু নাই তো খানাতে। এবার যেমনই লিট্টিটা তার সামনে দিয়েছে ভাই, এবার লিট্টিটাকে যেমনই ভেঙেছে দেখছে এখানটা চুল পেয়েছে, তো ওরকমটা কি পেয়েছে, চুল পেয়েছে। তখন বলছে ছেলেটা যে ভাই কেমন লিট্টি দিলি রে ভাই, পাল্টে দে না, অন্য লিট্টি দে, এতে চুল আছে। ওই থালাটাকে হটিয়ে অন্য আর একটা থালাতে আর একটা লিট্টি দিয়েছে। দেখছে তো অত এখানটা এত বড় চুল লেগে আছে, এর মাথা খারাপ। বলছে হ্যাঁ রে ভাই ভালো লিট্টি গেলা দেনা রে ভাই, কেমন তুই লিট্টি দিছিস, এতিও যে চুল আছে। থালাখানটাকে হটিয়ে আবার একটা লিট্টি দিয়েছে। দেখছে তো অত এখানটা চুল লেগে আছে। এই ছেলেটা বলছে শালার ফ্যাক্টরি দেখবো, ই কোন ফ্যাক্টরিতে লিট্টি হয় যে যেটাই পাচ্ছি ওইটাতেই চুল পাচ্ছি। আর সব মানুষেরা তো নিজের ধনে আছে, খেয়ে চলে যায়, খেয়ে চলে যায়। গরমের টাইম ভাই এক পা দু পা করে হাঁটতে 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 ভিতর দিকে চলে গেছে, যে জায়গাতে লিট্টি কড়াইতে হয় চলে গেছে।
যাওয়ার পর দেখছে গরমের টাইম, গরমের সময় লিট্টি যে বানায় একটাই মাত্র গাঞ্জি গায়ে দিয়ে আছে, এমনে রস চুইছে, এমনে রস চুইছে, রস মানে পাসিনা ঘাম চুইছে, একবারে কিছু কটাই তো পড়ে গেছে, পড়বে না, কত মুছবে। এবারে দেখছে তা আশেপাশে আর কেউ মানুষ নাই, একটাই কিন্তু ওই লোকটা আছে। লোকটা যে আছে তো ওর এখানটা হাত কিন্তু ঠোঁটটা, হাত নাই এখান থেকে কাটা, একটা হাত ভালো আছে আর একটা হলো ঠোঁটটা। আচ্ছা আপনারা বলেন তো, লিট্টি গোল হয় না লম্বা হয়? তো গোল করতে গেলে দু হাতের দরকার আছে না এক হাতের দরকার আছে? দু হাত লাগবে না লাগবে না? এই ছেলেটা মনে মনে বলছে যে হবে ইয়ার হাত এখানটা কাটা আছে, ঠোঁটটা হ্যাঁ, আর এখানটা হাতে লিট্টি গোল কেমন করে করছে, কিভাবে গোলটা করছে দেখছি, কি কেমন ভাবে লিট্টি করছে। আটা সানা আছে ভাই, তেল যখন গরম হয়ে গেছে লিট্টি ছাড়বে, একটুখানি আটা লিয়ে বগলটা কটিয়ে মারছে দেবো না, তেল ছাড়ছে, একটুখানি আটা লিয়ে ওপরে বগলটাকে মারছে দেবো না, তেল ছাড়ছে। এই দু চারটা যখন ছাড়া হয়েছে, সুবহানাল্লাহ, এই গরমের টাইম বগলখানটাকে এরকম ভাবে উঠিয়ে একবারে ঘাসার মাসার শুরু করে দিয়েছে। এবার ছেলেটা দেখছে তো ওর বগলে 3 ইঞ্চি 4 ইঞ্চি লম্বা লম্বা উলার খেড় লেগে আছে। তখন মনে মনে কইছে ছেলেটা যে আর লিট্টিতে চুল থাকবে না তো থাকবে কি, কি থাকবে? মুসলমান ভাই রে, এই ঘটনা শুনে আপনারা হাসলেন, বলার উদ্দেশ্যে বন্ধ, আজকে যত আমরা এখানে লোকজন বসে আছি, বেয়াদবি হতে গেলে ছেলে ভাই মনে করে মাফ করবেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের ঘরে আমাদের জন্ম, আমরা শরীয়ত মানি, ইসলাম মানি। দেখবেন কত মুসলমান ভাই এমন আছেন ওর গাঞ্জি জামা খুলে চেক করেন, কত ভাই এমন আছে বগলে লম্বা লম্বা হয়ে চলে গেছে, আছে না নেই? ইয়ার মানে বোঝা গেল এটা বাবার কমি আছে, এটা হলো বাবার ভুল। ওই বাবা এই ঘাসিয়াঘাট মাদ্রাসা, এই মাদ্রাসার মতন যদি মাদ্রাসাতে যদি ছেলেরাকে দিত, আমার মৌলানা যে বসে আছেন সভাপতি সাহেব, এরকম মৌলানার হাতে যদি ছেলের হাত কান ধরিয়ে দিত, ওই ছেলেটা নবীর হাদিস পড়ত, ওই ছেলেটা কোরআন পড়ত, ওই ছেলেটা শরীয়ত পড়ত, আর ওই ছেলেটা জানত যে বগলে লম্বা করে চুল রাখতে হয় না। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার যখন কুনি বড় হয়ে যাবে, 8 দিন 10 দিনে তুমি কুনিকে কেটে কেটে ছোট করে নাও, এই মোচটাকে তুমি কেটে ছোট করো, এই দাড়িগুলাকে তুমি বড় করে দাও, আর বগলে তোমার যে চুল হয়েছে এই 15 দিন 20 দিনে 10 দিনে তুমি চুলগুলাকে সাফ করে নাও। নবী বলেছেন, উম্মত রে, নর হোক কিংবা নারী হোক, নাভির তলাতে নাভির নিচেতে সারামগার গোড়াতে যে চুলগুলা হয়, লজ্জাস্থানে যে চুলগুলা হয়, 40 দিনের আগে আগে কেটে আপনাকে সাফ করতে হবে। যদি 40 দিন পার করে যায় আর আপনি যদি চুলগুলাকে সাফ না করেন, আপনার দ্বারাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। নারে তাকবীর। কেন বললাম যে এখানে বাপের ভুল আছে, বাপের দোষ আছে। দেখবেন আগেকার মায়েরা খালারা আল্লাহর রহমতে এখন মেলা কিছু সহি কাজে আমরা করছি বা সুধরে গেছে। 10 বছর 15 বছর যত বাপজি পিন্ডালে মায়েরা খালারা আছেন, দেখবেন ছেলেরা যখন আইগিনাতে পেশাব করতে রাতের বেলা তিনি যেত, তখন ওরা একটা দোয়া শিখাইতো। ছেলেটা ঢুলছে, চোখ ঢুলমুল করছে, উল্টা পড়ছে সাইডে, এবার ছেলেটাকে মা মারতো কাকে এক হুড়া আর বলতো রে মোর বেটা মোর, দুয়া পড় না বিছানে কেন মুচ্ছিস। কি দোয়া শিখাতো জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মত্তা, শেখাতো না? শেখাতো না? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মত্তা। এই মুসলমান, ওই মা যদি জানতেন, ওই মা যদি পড়ালেখা হতো, ছেলেরাকে 1 বাত্তা 2 বাত্তা জীবনে শেখাতেন না। মা বলতেন, আব্দুল্লাহ রে, এই আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হালেমা বেটিরে শোন, আল্লাহর নবী বলেছেন যখন তোমার পেশাব পায়খানার দরকার হবে, পেশাব পায়খানাতে বসার আগে আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা না দোয়া? এটা না দোয়া? হ্যাঁ, সবাই জানি না এটা দোয়া, জানি না।
এই দুয়া থেকে দৌড়াচ্ছি। কত লোককে ভাই দেখেছি দাঁড় হয়ে পেশাব করছে, এদিকে সিগারেট টানছে, তাও সিগারেট টানছে, বিড়ি টানছে, গল্প করছে। কত ভাইকে দেখেছি। ভাইরে, আমি কথাটাকে ওদিকে না দিয়ে লাইনে আসি যে মা বাপ যেমন হবে ছেলেটা, কত ভাইকে দেখবেন এই কথাটা বলবে, ওর যখন ব্রেন টনিক খাওয়ার মনে হবে। ব্রেন টনিক বুঝেন তো? জি না, ব্রেন টনিক ইয়ার নাম হলো, যাকে আমরা খাইনি বলি, ইয়ার নাম আমি ব্রেন টনিক রেখেছি। লিভার টনিক হয়, মেলাই টনিক হয়, ব্রেন টনিক। দেখবেন ভাইরা যারা খাইনি খেয়েছে না, এর ব্রেন কাজ করবে না, আমি নিয়ে এক চুটকি তখন দেখছি কাজ কেমন করে হয়েছে, দেখছি এর নাম ব্রেন টনিক। কত ভাইকে দেখবেন ছেলেকে বলবে, নিজের সন্তানকে বলবে, আব্দুল্লাহ লাগাতো একবার দে মশলা মালপানি গেলা লাগা একবার। কত ভাই বলবে, বেটারে ওই কুঠির ওপরে শিকার ওপরে বিড়ি থাওয়া আছে, একটা ধরিয়ে লিয়ে তো। ছেলেটা বিড়ি ধরাইতে পারে না, আব্বাজি কেমন করে ধরবে, আগুন নাই, দেড় সাল আর খ্যাপা, তোর হুঁশ বুদ্ধি কিছু নাই, এক টান দেনাবে আপনি ধরবে। এই যে দেখেন ভাই, ছেলেরাকে যদি এরকম আপনি ছোট থেকে এরকম যদি জ্ঞান বুদ্ধি দেন, ওই ছেলেটা বড় হয়ে আপনার মতন হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? ভাই মুসলমান, আল্লাহ বাচ্চারাকে কোনোদিন ছেলের কথা বলবো রে ভয়। আল্লাহ রাব্বুল আমিন পাক পবিত্র কিতাব কোরআনে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। কে ফয়সালা করে দিয়েছেন? আরে দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর তোমরা ইবাদত করো, এক আল্লাহর বান্দেগি করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আল্লাহর ইবাদত বান্দেগি করার পর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করো। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। প্রথমে আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বরে মা বাবার সাথে ভালো ব্যবহার। কখন ভালো ব্যবহার করতে হবে? কখন মা বাবার আপনার ব্যবহার খিদমতের দরকার? আপনার আব্বা খাটতে পারছেন, দোকানদারি করতে পারছেন, মাঠে চাষ করতে পারছেন, তখন যদি তার ইবাদত, তখন যদি তার খিদমত না করেন, তার কিছু যায় আসে না, কারণ খাটতে পারে। কিন্তু আপনার সাহারা, আপনার দরকার কখন? আপনার আমার আব্বার যখন ও অচাল হয়ে যাবে, খাটতে পারবে না, ওর পকেট খরচা আর জুটে না, দোকানে যেতে পারে না, চাষবাস করতে পারে না, তখন দরকার পড়বে। ভাই মুসলমান, আল্লাহ তাআলা সে কথাটা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, মা বাপ তোমার বাড়িতে আছে, মা বাবার মধ্যে যখন দুইজন যখন বয়স্ক হয়ে যাবে, দুইজন যখন বুড়িয়ে যাবে, কিংবা দুজনের মধ্যে যখন একজন বুড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তার সামনে তোমরা কথা বলবে, ধমক দিয়ে তুমি কথা বলিও না, ঝনকা মেরা তুমি কথা বলিও না। কেমন ভাবে কথা বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম করে কথা বলতে হবে। কেমন করে নরম করে কথা বলতে হবে? ধরেন আপনার মা বাড়িতে আছেন, মা কিংবা বাবা যদি বলেন, বেটারে ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, লাভার মার্কেট তুই চলে যাবি রে ধন, আমার জন্য দুটা মিষ্টি গলা নিয়ে আসিস রে বেটা, 1 কেজি আপেল নিয়ে আসিস, বেটারে আমার কাপড় ছিঁড়ে গেছে, একটা আমার জন্য কাপড় নিয়ে আসবি। যদি আব্বা বলে, বেটারি আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে রে ধন, আমার জন্য একটা তুই সুন্দর লুঙ্গি নিয়ে আসবে, এই মতো যদি আমার আপনার আব্বা জান কোনো কথা বলেন, আল্লাহ বলেন, বান্দারে মা বাবার সাথে তুমি চোখ গরম করে কথা বলিও না, ধমক দিয়ে তুমি কথা বলিও না, পারবো না পারবো না পারবো না এভাবে তুমি বলিও না। তুমি যদি গরিব মানুষ হও, তোমার পকেটে যদি টাকা না থাকে, মাকে আদর করে সুন্দর করে বলো, মা গো, ও আমার আব্বা জান, 2 দিন আপনি থামেন, 3 দিন থামেন, 5 দিন থামেন, আপনার জন্য আমি সুন্দর একটা কাপড় নিয়ে আসবো, আপনার জন্য আমি মিষ্টি নিয়ে আসবো। এইভাবে সুন্দর
করে মিষ্টি ভাবে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যেন তোমার কথা শুনে তোমার আব্বার কলিজাতে যেন ধাক্কা না লেগে যায়, যেন তোমার কথাটা শুনে তোমার মায়ের কলিজাতে যেন ধাক্কা না লেগে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আরে আমার বান্দা তোমার মা বাবা এত বড় নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত, মা বাবাকে এত বড় নিয়ামত করে তোমাকে দিয়েছি, সেই মা বাবার জন্য তোমরা দোয়া করবে। কিভাবে দোয়া করবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন মনে মনে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।